বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, সবচেয়ে দরিদ্র ব্যক্তি কে? দরিদ্র ব্যক্তির পরিচয় কি? সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবীজি, আমরা তো জানি সেই হলো সবচেয়ে দরিদ্র, যার বাড়ি নাই, টাকা নাই, ঘর নাই, সেই দরিদ্র। আল্লাহর নবী বলেন, না না, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সে বাস্তবে গরিব না। গরিব হলো এই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু মৃত্যুর পরে তার আমল নামায় নেকি পাওয়া যায় না। নেকি পাওয়া যায় না। দুনিয়ায় নামাজ পড়তে পড়তে কপালটা কালো, রুকু সেজদা করতে করতে কপাল কালো হয়ে গেছে। নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, মৃত্যুর পরে দেখে তার আমলনামায় নেকি নাই। কি ব্যাপার? নেকিগুলো গেল কই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবীরা রে, এই মানুষটা নামাজ পড়তো কিন্তু গীবত করত। এই মানুষটা নামাজ পড়তো, গীবত করতো, রোজা রাখতো, গীবত করতো, হজ করতো, গীবত করতো, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাবতো, মানুষকে নিয়ে সমালোচনা করতো, মানুষের দুশ্চর্চা করতো। এই জন্য যার দুশ্চর্চা করতো তার নেকিগুলো তার আমলনামায় যাইতে যাইতে তার নেকির ভান্ডারটা খালি হয়ে গেছে। কিয়ামতের দিন ওই মানুষটাই হলো সবচেয়ে বড় গরীব, যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ার পরেও নামাজের নেকি নাই, রোজা রাখার পরে রোজার নেকি নাই, হজ করার পরে হজের নেকি নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার মুখের খারাপি থেকে এবং যার হাতের খারাপি থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষরা শোনো, তোমরা যে শব্দগুলো ব্যবহার করো, দুটি কথা বলো, চারটি কথা বলো, চুপে চুপে বলো, প্রকাশ্যে বলো, গ্রুপিং করে বলো, সব কথাগুলো রেকর্ড হয়ে যায় আল্লাহর কাছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি দুইটা জিনিসকে হেফাজত করতে পারো, এক নাম্বার হলো তোমাদের জবানটাকে যদি তোমরা হেফাজত করতে পারো, জবান দিয়ে যদি তোমরা নাফরমানি করো না, জবান দ্বারা যদি তোমরা গুনাহ নাফরমানি শিরক বিদআত এগুলো যদি তোমরা না করো, তোমাদের জবানটা যদি আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি তোমার জবানটা তুমি চালাও। দুই নম্বরে হলো আল্লাহর নবী বলেন, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, লজ্জাস্থানের দ্বারা যদি তোমাদের কোনো গুনাহ না হয়, লজ্জাস্থানের দ্বারা যদি জিনা ব্যভিচার না হয়, ওরে আমার উম্মতেরা, এই দুই জিনিসটা যদি হেফাজত করো, আমি বিশ্ব নবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পথে দেখানো পথে তোমরা চলিও না। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে শয়তান এবং শয়তানের অনুসারীরা একসাথে জাহান্নামের মধ্যে যাবে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সবাই জাহান্নামের মধ্যে যাবে। শয়তানকে বলবে, কি ব্যাপার, আপনি না বললেন জান্নাত নাই, জাহান্নাম নাই, বিচার নাই, হিসাব নাই, এখন থেকে আপনি নিজেই জাহান্নামের আগুনের মধ্যে যান, আগুনের দ্বারা দিকে আপনি নিজেই জ্বলবেন। ওই সময় শয়তান বলে, হায় হায় রে, তোমরা কি এত বোকা ছিলে, তোমরা কি এত নির্বোধ ছিলে? আমি 14,000 বছর আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদত করার পরেও একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ আমারে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিয়েছে।
দিয়েছে, তোমরা তো জানতে আমি ইবলিস জাহান্নামী, তারপরেও কেন তোমরা আমার কথাগুলো মানলে? বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে এই দেশের মধ্যে এক এক সরকার এক এক সময় আসে, আবার বিদায় নেয়। এই দেশের আমাদের পূর্বপুরুষরা উলামায়ে কেরামরা, আল্লামা ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, শাইখে কৌরিয়া, শাইখে মজহুরি সহ অসংখ্য গণিত উলামায়ে কেরামগণ সব সময় এই যেই সময় যে সরকার ছিল, এই সরকারের এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ পর্যন্ত হয়েছেন। অথচ দুঃখের সাথে বলতে হয় কোন সরকার আজ পর্যন্ত এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। কেন করলো না? এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলো না কেন? হয়তো তাদের এর সাথে কোনো আপোষ আছে, যদি বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, বর্তমান বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সরকার, ভাগ্যক্রমে হয়তো তিনি সরকার হয়েছেন, আর না হলে সরকার হওয়া সম্ভব হতো? সরকার হওয়া সম্ভব হতো না। ভাগ্যক্রমে তিনি সরকার হয়েছেন। আমরা এদেশের কোটি কোটি মুসলমান কোন এই সরকারের কাছে আবেদন করি, তিনি তো বিভিন্ন জিনিসকে সংস্করণ করতেছেন, পরিবর্তন করতেছেন, নিত্য নতুন ভাবে সাজাইতেছেন। আমরা বলি এই দেশের কোটি কোটি মুসলমানের দাবি হলেও অতি বিলম্বে কাদিয়ানীদেরকে সংসদে অমুসলিম ঘোষণা করতে হবে, জোরে বলেন ঠিক কিনা। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে, আর না হলে বাংলাদেশের মানুষ যারা রক্ত দিতে জানে তারা হারতে জানে না, যদি বলেন ঠিক কিনা। আমরা উহুদের যুদ্ধে রক্ত দিয়েছি, বদরের যুদ্ধে রক্ত দিয়েছি, আমরা মুতার যুদ্ধে রক্ত দিয়েছি, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনেও রক্ত দিয়েছি। সর্বশেষ 2013 সালে শাহবাগে নাস্তিকদের বিরুদ্ধেও আমরা রক্ত দিয়েছি। 2024-এর 5 আগস্ট মাদ্রাসার 70 থেকে 80 জন আলেম উলামা শহীদ হয়েছে। যে জাতি রক্ত দিতে জানে তারা হার মানতে জানে না, জোরে বলেন ঠিক কিনা। আমরা বিভিন্ন দলে থাকতে পারি, কেউ থাকতে পারে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ থাকতে পারে জাতীয় পার্টি, কিন্তু এক আল্লাহ হিসাবে আমরা ভাই ভাই, জুড়ে বলেন ঠিক কিনা। এক রাসূল হিসাবে আমরা ভাই ভাই, এক কোরআন হিসাবে আমরা ভাই ভাই। বিভিন্ন দলে দলে বিভক্ত থাকলেও কোরআনের জন্য, ইসলাম রক্ষার জন্য, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কাদিয়ানীদেরকে কেন অমুসলিম ঘোষণা করবেন? দুইটা কারণ বলি। এক নম্বরে হলো এই দেশে স্বাধীন দেশ, সার্বভৌমত্ব এই দেশের, এই দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে। হিন্দুরা হিন্দু ধর্ম মানবে, তারা তাদের ধর্ম অনুযায়ী চলবে, আমরা আমাদের ধর্ম অনুযায়ী চলবো। খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম মানবে, তারা তাদের ধর্ম অনুযায়ী চলবে, আমরা আমাদের ধর্ম অনুযায়ী চলবো। বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম মানবে, তারা তাদের ধর্ম অনুযায়ী চলবে, আমরা আমাদের ধর্ম অনুযায়ী চলবো। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা আহমদিয়া মুসলিম জামাত বলে, মুসলমান বলে, আমাদের দেশের কোটি কোটি মুসলমানদেরকে ধোঁকা দিবে। আমার কলিজার টুকরা নবীকে আখেরি নবী মানবে না, তা মানতে পারি না, মানতে পারি না, জোরে বলেন ঠিক কিনা। তারা যদি এই দেশে থাকতে হয় অমুসলিম হিসাবে থাকবে, মুসলমানের লেভেল লাগিয়ে, মুসলমানের লেভেল লাগিয়ে আমাদের মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া ওরা থাকবে, তা হতে পারে না। দুই নাম্বার কারণ, কেন কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য সর্বোচ্চ সম্মানের জায়গা কয়টা? দুইটা। সারা পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে, এই মুমিন মুসলমানদের প্রাণের জায়গা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো এই মক্কা এবং মদিনায় ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ তাআলা বলেছেন,
হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। ও মুসলমানেরা শোনো, অমুসলিমরা আল্লাহ আল্লাহ রাসূলকে যারা মানে না তারা হলো নাজাসুন, তারা হলো নাপাক, তারা হলো অপবিত্র, তারা মসজিদে হারাম মক্কা এবং মদিনায় প্রবেশ করার অধিকার নাই। এই দেশের সরকার যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে, তারা যদি ঘোষণা নাই করে, কিন্তু কোরআনের দৃষ্টিতে তারা অমুসলিম, কথা বলেন, কোরআনের দৃষ্টিতে এরা অমুসলিম কোরআনের দৃষ্টিতে, কিন্তু সাংবিধানিকভাবে সংসদে আইন পাশ না করার কারণে তাদের আইডি কার্ডে মুসলমানের নাম, তাদের পাসপোর্টের মধ্যে মুসলমানের নাম। এখন তাদের যে কাদিয়ানি তারা অথচ মুসলমানের নাম ব্যবহার করে। এখন যদি কোনো মুসলিম মেয়েকে, ভালো কোনো মুসলিম মেয়েকে যদি বিয়ে করায়, কোনো মুসলিম ছেলেকে যদি বিয়ে করায়, তাহলে অমুসলিম আর মুসলমানের মাঝে বিয়ে হতে পারে নাকি? হতে পারে না। মুসলমান এবং মুসলমানের মাঝে বিয়ে হতে পারে না। অন্যদিকে তারা এই আইডি কার্ড ব্যবহার করে, এই পাসপোর্ট ব্যবহার করে। আল্লাহর বিধান হলো অমুসলিমরা মক্কা মদিনায় প্রবেশ করবে না। তোমরা সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করার কারণে তারা আল্লাহর বাইতুল্লাহ শরীফ গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কে কষ্ট দিচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান তা মানি না, মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। আকীদা, ইসলাম ধর্ম শুধু আকীদার নাম নয়, আকীদা, আমল, আখলাক, এই তিনটা জিনিসের সমন্বয়। এখন আকীদার ক্ষেত্রে আরো বলি, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, সত্য নাকি মিথ্যা? এই কথাটা কে বলেছেন? আল্লাহর নবী নিজেই বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা। আল্লাহর নবী বলেন, আমি সম্পদের উত্তরাধিকারী রেখে যাই নাই, আমি মণিমুক্তার উত্তরাধিকারী রেখে যাই নাই, আমি ইলমের উত্তরাধিকারী রেখে যাচ্ছি, আর তারা হলো উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম এবং যারা দ্বীনের জন্য রক্ত দিবে, শহীদ হবে, এই শহীদরা সুপারিশ করতে পারবে। আর কোন ভারতীয় প্রোডাক্টস, কোন ভারতের আমদানি, ভারতের ব্যক্তিত্ব যদি বলে এই উলামায়ে কেরামদেরকে মানা যাবে না, তাহলে কি সেই কথা আমরা মুসলমানরা মানতে পারি? তারা যদি বলে যে ইমামতির টাকা নাউজুবিল্লাহ বেশ্যা বেটির ইনকামের চাইতে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ বলেন। তারা যদি বলে যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, ভুল করেছেন, তারা যদি বলে টাচ মোবাইল পকেটে রাখলেই নামাজ হবে না, এইরকম যদি মিথ্যা ভ্রান্ত ফতোয়া দিয়া এই দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, আমরা তা মানতে পারি না। স্পষ্ট করে বলতে চাই, এই সাদিয়ানীদের সম্পর্কে, সাদিয়ানীদের মূল আস্তানা হলো ভারতে। জোরে বলেন কোথায়? ভারতে। এই সাদিয়ানীরা এই দেশের সাধারণ মানুষদেরকে আলেম এর সাথে সাংঘর্ষিক অবস্থা তৈরি করে ফেলেছে। একদিকে তারা আলেম বিদ্বেষী অবস্থানের মধ্যে রয়েছে, যে নবী আলেমদের সম্পর্কে বলেছেন আমি ওয়ারিস হিসাবে আলেমদেরকে রেখে যাইতেছি, আর এই সাদিয়ানীরা বলে আলেমদেরকে মানা যাবে না, আলেমদের সাথে চলা যাবে না, তাবলীগে উলামায়ে কেরামদের গ্রুপের সাথে চলা যাবে না, ওনাদেরকে মানা যাবে না, মসজিদের ইমামদের টাকা হালাল নয় হারাম, মাদ্রাসার শিক্ষার টাকা হালাল নয় হারাম। এই সমস্ত বিষয় যারা বলে, এই সমস্ত সাদিয়ানীদেরকে সমস্ত কার্যক্রম বাংলাদেশে অতি তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যারা মুসলমানদের বুকে বুলেট মারে, মুসলমানদেরকে রক্তাক্ত করে, তারা কি দাওয়াতে তাবলীগ? তারা কি দাওয়াতি মেজাজ? এটা কোথায়, কোন দাওয়াতে এরা পেল? মুসলমানকে মারে, রাতে রাধারে মাদ্রাসার শিক্ষার্থীরা
তাহাজ্জুদের নামাজরত অবস্থায় কাকরাইলের অসংখ্য গণিত মানুষরা বাংলাদেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে সেই টঙ্গী ময়দানে গিয়েছে, আর তারা রাতের আধারে সন্ত্রাসী কায়দায় রক্তাক্ত করেছে, এমনকি আমার 4 জন ভাইকে শহীদ করেছে। আপনারা বলুন, যারা মুসলমান হয়ে মুসলমানদের শহীদ করে এরা কি তাবলীগী হতে পারে? না না, এরা তাবলীগী নয়, এরা হলো সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসী, এরা হলো সন্ত্রাসী। এই জন্য তাদের সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, এই হত্যার দায়ে আদেশদাতা হিসাবে, হুকুমদাতা হিসাবে অনেকের উপরেই উলামায়ে কেরাম মামলা করেছিলেন। অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান ডক্টর ইউনূস সরকার দুমুখী সাপের মতো সুরকে বলে চুরি কর, আর গিরসকে বলে কি সজাগ থাক। এদিকে আলেমদের দিয়া মামলা করাইছে, এদিকে অগ্রিম 19 জনের জামিন দিয়ে দিছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর ইউনূস সরকার, আপনার টার্গেট আপনি সঠিক রাখুন, বেশ কম করবেন। এই দেশে কোন জালেমের অতিথির জায়গা হয় নাই। আপনি যদি এই দেশকে নিয়ে গোলাপানিতে মৎস্য শিকার করার চেষ্টা করেন, বাংলার মানুষ আপনাকেও বিতাড়িত করবে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আকীদাকে ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? আকীদা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তুমি সুদের বিরুদ্ধে বললে ইমামের পিছনে লাগো। ইমাম সাহেব, কি ব্যাপার, আজকে সুদের বয়ানটা আপনি আমারে দিবেন। এখন কেশিয়ার সাহেব হলো ঘুষ করে বিচারে গেলে ঘুষ খায়। কেশিয়ার সাহেব বলে, হুজুর আজকে আপনি ঘুষের বিরুদ্ধে বয়ান দিলেন, এটা আমারই দিয়ে দিয়েছেন। এই যে অবস্থা হয়েছে, এগুলো কেন? আপনি প্রকৃত মুসলমানের সংজ্ঞাই জানেন না, পরিচয় জানেন না। একটা মাদ্রাসার ছাত্র একদম শিশুকাল থেকে তালিমুল ইসলাম কিতাব আছে মাদ্রাসায়, ইসলাম শিক্ষা জানে, ইসলাম পড়ে পড়ে আসে। আর আপনি সাধারণ মানুষ ইসলাম জানেন না, মসজিদের বড় বড় দায়িত্ব নিয়ে নিছেন, মাদ্রাসার বড় বড় দায়িত্ব নিয়ে নিছেন, আর আলেমদেরকে হুকুম দেন, আদেশ দেন। এই জন্য ভাইরা আমার, ইসলাম সম্পর্কে প্রত্যেকেই জানতে হবে, আইডিয়া রাখতে হবে। এখন সব জিনিস মানতে রাজি, সব জিনিস। নামাজের কথা আছে কোরআনে, কে বলছেন? নামাজের কথা কোরআনে আছে, কে বলছেন? হজের কথা কোরআনে আছে, কে বলছেন? যাকাতের কথা কোরআনে আছে, কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু পর্দার কথা কে বলছেন? আরো জোরে, আল্লাহ বলছেন পর্দার কথা। নামাজ মানে, হজ মানে, যাকাত মানে, সদকাও মানে, কিন্তু পর্দা মানে না। পর্দা মানে না। নিজের বউকে নিয়ে এমন ভাবে রাস্তায় বের হয়, বোঝা যায় মাটি উঠি শেষ, মাটি শেষ, রাস্তাও কোনো সময় ভেঙে পড়তে পারে। আর এমন একটা ভাইরাস বর্তমানে আইছে অনলাইনে, কাপল ব্লগ। কি কাপল ব্লগ? তরুণ তরুণ ছেলেরা বিয়ে করার পরে বউকে নিয়ে অনলাইনে চলে আসে। তরুণ তরুণ যুবতীরা, কেউ বিয়ের আগে অথবা পরে ফেসবুকে, ইউটিউবের মধ্যে অশ্লীল অঙ্গি ভঙ্গি করে ডলার কামাইতেছে, ডলার ইনকাম করতেছে। মুসলমানের বাচ্চা তার শরীরের অঙ্গ ভঙ্গি এগুলো প্রকাশ করে। জুড়ে বলেন, এই মেয়েটাও কিন্তু দাবি করে আমি মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। এই যুবকরাও দাবি করে আমরা মুসলমান। এই সমস্ত যুবক যুবতীরা যারা ইসলাম এর বিধিবিধানগুলো সঠিকভাবে মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা পূর্ণাঙ্গ মুমিন নয়, তারা হলো নামদারি মুসলমান। জোরে বলেন ঠিক কি না? এরা তো নামদারি মুসলমান। এই জন্য ভাইরা আমার, বিয়ে শাদীর ক্ষেত্রে, পরিবারকে চালানোর ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে আপনার সর্বক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমার কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ খুশি নাকি বেজার হন। আল্লাহ যদি নারাজ হন, এমন কাজ আমি করতে পারি না। সামান্য দুনিয়ার জন্য কত মানুষ আজ ঈমান থেকে চলে যাচ্ছে, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাচ্ছে। সামান্য কিছু দুনিয়া,
এই যে পঞ্চগড়ে 200 মুসলিম পরিবার খ্রিস্টান হয়েছে, এদের পিছনে দুনিয়া আছে। কি আছে? দুনিয়া। টিন দিছে, ঘরের বাথরুম দিছে, খ্রিস্টানরা ঘর বানিয়ে দিছে এবং বিশাল অঙ্কে একটা টাকা দিছে। বাস এই তো ঈমান থেকে চলে গেল। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বিশ্বনবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী বলেন, ও মুসলমানেরা, তোমরা দুনিয়াকে দুনিয়া মনে করতেছো, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারীকে তোমরা গুরুত্ব দিচ্ছ, দুনিয়াকে গুরুত্ব দিতে গিয়া ইসলাম ধর্ম থেকে তোমরা বের হয়ে যাচ্ছ। আরে এই দুনিয়ার সম্মানটা যদি একটা মশা অথবা মাছির ডানার মতো হইতো, যে পরিমাণ কাফের বেঈমানরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করাতেন না। যে পরিমাণ নাফরমানি কাফের বেঈমানরা করে, আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করাতেন না। এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কা কাতআল লাইলিল মুসলিমি ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শুনো, অন্ধকার রাত্রের টুকরার মতো ফিতনা আসার আগে আগে তোমরা নেক আমল করো। অন্ধকার রাত্রের মতো ফিতনা টুকরা টুকরা হয়ে আসার আগে আগে তোমরা নেক আমল করো, কারণ এমন একটা ফিতনার জামানা আসবে যে ফিতনার জামানায় সকালে মুমিন থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, আর বিকালে মুমিন থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দ্বীনকে, ধর্মকে দুনিয়ার কাছে বিক্রি করে দিবে। মুসলমান ভাইরা আমার, বর্তমান সময়ে লক্ষ্য করে দেখা যায় মুসলমানরা আমরা কত খারাপ হয়ে গেছি। 5 ওয়াক্তের নামাজ আমাদের জীবনে নাই। রোজা আসলে অনেকে 30টা রোজা রাখে না। অনেকের ব্যবসার মধ্যে হালাল নাই, হালাল হারামে মিশ্রিত। অনেকে বউ বাচ্চাকে পর্দায় করে রাখে না। অনেকেই সুদ ঘুষ নানান রকমের অন্ধকারের সাগরে ডুবে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু মানবা, কিছু না। পক্ষে গেলে মানো, বিপক্ষে গেলে মানো না। তোমার পছন্দ হইলে মানো, অপছন্দ হইলে মানো না। তা হবে না, তা হবে না। পরিপূর্ণভাবে তুমি ইসলাম ধর্মে প্রবেশ করো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলমান কাকে বলে? মুসলমান তো হলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদেরকে মুসলমান বলা হয়, মুমিনও বলা হয়। মুমিন এবং মুসলমানের মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহর নবী আরো সুন্দর করে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, আরে মুসলমান কাকে বলে তোমরা জানোনি? মুসলমানের পরিচয় হলো যে মুসলমানের মুখের খারাপি থেকে এবং তার হাতের খারাপি থেকে অন্যান্য মানুষ নিরাপদ থাকে। অন্যান্য মানুষ নিরাপদ থাকে মুখের খারাপি, মুখের খারাপ আচরণ থেকে, হাতের খারাপ আচরণ থেকে যারা নিরাপদ থাকে, যে অন্যকে নিরাপদ রাখে, যে অন্যকে কি তার মুখের খারাপি থেকে এবং তার হাতের খারাপি থেকে যে অন্যকে নিরাপদ রাখে, তাদেরকে বলা হয় কি? মুসলমান। এখন আমাদের সমাজের অবস্থাটা কি হয়ে গেছে? গীবত, শেকায়ত, পরনিন্দা, মানুষের সমালোচনা করতে করতে নামাজ পড়ে বাড়িয়ে এই আরেকজনের গীবত করা শুরু করে। আছে না নাই? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, সবচাইতে দরিদ্র ব্যক্তি কে? দরিদ্র ব্যক্তির পরিচয় কি? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমরা তো জানি সেই হলো সবচাইতে দরিদ্র, যার বাড়ি নাই, টাকা নাই, ঘর নাই, সেই দরিদ্র। আল্লাহর নবী বলেন, না না, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সে বাস্তবে গরিব না। গরিব হলো এই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু মৃত্যুর পরে তার আমল নামায় নেকি পাওয়া যায় না। নেকি পাওয়া যায় না। দুনিয়ায় নামাজ পড়তে পড়তে কপালটা কালো, রুকু সেজদা করতে করতে কপাল কালো হয়ে গেছে। নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, মৃত্যুর পরে দেখে তার আমলনামায় নেকি নাই। কি ব্যাপার? নেকিগুলো গেল কই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এই মানুষটা নামাজ পড়তো কিন্তু গীবতও করতো। এই মানুষটা নামাজ পড়তো, গীবত করতো, রোজা রাখতো, গীবত করতো, হজ করতো, গীবত করতো, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাবতো, মানুষকে নিয়ে সমালোচনা করতো, মানুষের দুশ্চর্চা করতো। এই জন্য যার দুশ্চর্চা করতো তার নেকিগুলো তার আমলনামায় যাইতে যাইতে তার নেকির ভান্ডারটা খালি হয়ে গেছে। কিয়ামতের দিন ওই মানুষটা হলো সবচেয়ে বড় গরীব, যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ার পরেও নামাজের নেকি নাই, রোজা রাখার পরে রোজার নেকি নাই, হজ করার পরে হজের নেকি নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার মুখের খারাপি থেকে এবং যার হাতের খারাপি থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষরা শোনো, তোমরা যে শব্দগুলো ব্যবহার করো, দুটি কথা বলো, চারটি কথা বলো, চুপে চুপে বলো, প্রকাশ্যে বলো, গ্রুপিং করে বলো, সব কথাগুলো রেকর্ড হয়ে যায় আল্লাহর কাছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি দুইটা জিনিসকে হেফাজত করতে পারো, এক নাম্বার হলো তোমাদের জবানটাকে যদি তোমরা হেফাজত করতে পারো, জবান দিয়ে যদি তোমরা নাফরমানি করো না, জবান দ্বারা যদি তোমরা গুনাহ নাফরমানি শিরক বিদআত এগুলো যদি তোমরা না করো, তোমাদের জবানটা যদি আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি তোমার জবানটা তুমি চালাও। দুই নম্বরে হলো আল্লাহর নবী বলেন, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, লজ্জাস্থানের দ্বারা যদি তোমাদের কোনো গুনাহ না হয়, লজ্জাস্থানের দ্বারা যদি জিনা ব্যভিচার না হয়, ওরে আমার উম্মতেরা, এই দুই জিনিসটা যদি হেফাজত করো, আমি বিশ্ব নবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। নবীজি বললেন, দুইটা জিনিসকে হেফাজত করতে পারলে জান্নাত। এই জন্য মুসলমান কাকে বলে? যার জবান এবং হাতের খারাপি থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, অন্য মানুষ নিরাপদ থাকে এবং নিজেও নিরাপদ থাকে। অন্যকে নিরাপদ রাখলেই তো নিজে নিরাপদ থাকা যায়। আর অন্যের ক্ষতি করলে দিন শেষে ক্ষতিটা কার হয়? নিজের। আপনি অন্যজনের দুশ্চর্চা করবেন, আপনার নিজের দোষ অন্যান্য মানুষ প্রকাশ করে দিবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি দোষও করে ফেলে, আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি দোষ যদি করেও থাকে, তার দোষটা যে গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষটাকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পথে দেখানো পথে তোমরা চলিও না। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। মুসলমান ভাইরা, সর্বশেষ একটি কথা বলে আলোচনায় শেষ করছি, সময় শেষ হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে শয়তান এবং শয়তানের অনুসারীরা একসাথে জাহান্নামের মধ্যে যাবে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সবাই জাহান্নামের মধ্যে যাবে। শয়তানকে বলবে, কি ব্যাপার, আপনি না বললেন জান্নাত নাই, জাহান্নাম নাই, বিচার নাই, হিসাব নাই, এখন থেকে আপনি নিজেই জাহান্নামের আগুনের মধ্যে যান, আগুনের দিকে আপনি নিজেই জ্বলবেন। ওই সময় শয়তান বলে, হায় হায় রে, তোমরা কি এত বোকা ছিলে, তোমরা কি এত নির্বোধ ছিলে? আমি 14,000 বছর আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদত করার পরেও একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ আমারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিয়েছে। তোমরা তো জানতে আমি ইবলিস জাহান্নামী, তারপরেও কেন তোমরা আমার কথাগুলো মানলে? শয়তানও বলবে কিয়ামতের দিন, তোমাদেরকে কে বলছে আমার কথা মানার জন্য? আমি তো স্বঘোষিত জাহান্নামী, স্বঘোষিত জাহান্নামী। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। কিছু মানবো, কিছু না, পছন্দ হইলে মানবো, আর অপছন্দ হইলে মানবো না, তা হতে পারে না। আমাদের সকলেই ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ ঈমানদার হব তো ইনশাআল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমাদের চলাফেরায় কাউকে কষ্ট আমরা দিব না। এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসা বাহ্যিকভাবে এখানে আতাফুর মাদ্রাসা বাহ্যিকভাবে, কিন্তু এই মাদ্রাসার সম্পর্ক হলো মদিনাতুল মুনাওয়ারা, জুড়ে বলেন সুবহানাল্লাহ, এবং মক্কাতুল মুকাররমায় ইতিহাসের প্রথম যে মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা, প্রথম যে মাদ্রাসাটা আল্লাহর নবী করেছিলেন মক্কার মধ্যে, দারুল আরকাম, এই মাদ্রাসার নাম। মক্কার মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দিয়েছেন। মদিনার মধ্যে আল্লাহর নবী মাদ্রাসা করেছেন, মাদ্রাসাতুস সুফা নামে। এই মাদ্রাসাগুলোর পর থেকে নিয়ে ইরাক, ইরান, আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মাদ্রাসা চলমান, দাওয়াতি খিদমত চলতেছে। 1863 সালে ভারতের কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী স্বপ্নে দেখালেন যে কাসেম, এই জায়গার মধ্যে তুমি মাদ্রাসা করো। রেখা টেনে টেনে দিলেন, জায়গা চিহ্নিত করে করে দিলেন। স্বপ্নে আল্লাহর নবীকে যদি কেউ দেখে, স্বপ্ন এটা মিথ্যা হয় না। নবীর স্বপ্ন, নবীকে কেউ দেখলে এটা সত্য হয়। আর সবার পক্ষে নবীকে স্বপ্ন দেখা সম্ভব হয় না। কাসেম নানতুবি রহমাতুল্লাহ স্বপ্নে দেখলেন, সকালবেলা উঠে দেখেন এই জায়গার মধ্যে মাদ্রাসার চিহ্ন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই চিহ্ন দেখার পরে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এই জায়গার মধ্যেই 1863 সালে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, এই মাদ্রাসাই হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পরে 1901 সালে বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আমি 4 বছর পড়াশোনা করেছি, হাটহাজারী মাদ্রাসা। এই মাদ্রাসা 1901 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই 1901 সালে হাটহাজারী মাদ্রাসার পর থেকে নিয়ে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ধারাবাহিকতায় আতাফুর মাদ্রাসা, কালীগঞ্জ মহিলা মাদ্রাসা, গোরপুর মাদ্রাসা, বিশ্বনাথ মাদ্রাসা, এক একটা মাদ্রাসার এখানে বাহ্যিকভাবে থাকলেও তার রুহানি সম্পর্ক হলো মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, একটা কোরআনের সাথে কাট লাগার কারণে এই রাওয়ালকে আমরা মহব্বত করি কি করি না? এই কোরআনের উপরে একটা খাবার লাগানোর কারণে আমরা এই খাবারকে চুমু দেই, বস্তনি বলে চুমু দেই। ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসা শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষার সাথে যারাই আমরা সম্পর্ক রাখবো, যারা সহযোগিতা করব, আল্লাহ তাআলা মাদ্রাসার উসিলায় আমাদের সম্মানটা বাড়ায় দিবেন। এই জন্য ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে মাদ্রাসা কিভাবে চলবে, কিভাবে ছাত্রদের উন্নতি হয়, মাদ্রাসার প্রয়োজনগুলো এই এলাকার মানুষ আমরা সবাই যদি খোঁজ খবর নেই, ইনশাআল্লাহ আগামীতে এই মাদ্রাসা আরো সুন্দরভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আলোচনা করা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।